হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় স্কিল। গাইস, এই ভিডিওটা তাদের জন্য যারা ডক্সে কাজ করছিল অথচ বাইন্যান্স, বিটগেট বা বাইবিট কোনো এক্সচেঞ্জারে ট্রান্সফার করেনি বা টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেট সেখানেও ট্রান্সফার করেনি। তো তারাই কিন্তু এই ভিডিওটা দেখবে যাদের কয়েন এখন পর্যন্ত এখানে আছে। তো আপনি মাইনিংয়ের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এই জায়গায় দেখবেন ক্লাইম অন চেন। প্রশ্ন থেকে যাবে যে ভাই আমি তো এই অপশনটাই পাচ্ছি না। আসলে এই অপশনটা একসাথে সমস্ত অ্যাকাউন্টগুলোতে আসতেছে এমনটাও না। তাদের কিন্তু প্রচুর পরিমাণে একটা সার্ভার লোডের সমস্যা চলতেছে, যেটা তারা আমাদের অফিসিয়ালিভাবে তাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের জানিয়েছে। তো এই অপশনটা অবশ্যই আপনি পাবেন। এটার কোনো আপাতত লিমিটেশন নাই যে আজকেই শেষ হয়ে যাবে, কালকেই শেষ হয়ে যাবে। অবশ্যই এই অপশনটা আপনি দেখতে পারবেন। আর যখনই দেখতে পারবেন আপনার দুইটা কাজ মাস্ট বি করার লাগবে। এই জায়গায় দেখেন ওয়ালেট কানেক্ট, কোন ওয়ালেট কানেক্ট করে নেবেন? আপনার টন কিপার ওয়ালেট কানেক্ট করে নেবেন এবং আপনি চাইলে টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে সেটাও কানেক্ট করতে পারেন অ্যাজ ইউর উইশ। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আপনি এখানে যেই ওয়ালেটেই কানেক্ট করেন না কেন সেই ওয়ালেটে কিন্তু এই কয়েনটা চলে যাবে, সেই ওয়ালেটে নিতে পারবেন। কিন্তু এই কয়েনটা ক্লাইম করার জন্য যে গ্যাস ফিটা লাগবে সেটা কিন্তু মাস্ট বি আপনার টন কিপারে লাগবে। যার কারণে আমি পার্সোনালি বলবো আপনি এই জায়গায় টন কিপার ওয়ালেটটাই কানেক্ট করে রাখবেন। এবং আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, আপনি কিন্তু একটা ওয়ালেটের মাধ্যমেই আপনার মাল্টিপল সমস্ত অ্যাকাউন্টের কয়েনগুলাই ক্লাইম করতে পারবেন। কোনো ধরনের কোনো সমস্যা হবে না। জাস্ট এতটুকুই মাথা রাখা উচিত হবে, একটা ওয়ালেট ক্লাইম করার পর সেখানে কয়েনটা আসার পর পরবর্তী ওয়ালেটে কাজ করবেন। আশা করি বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছেন। তো যাই হোক, আমি এখানে ওয়ালেট কানেক্ট করে নিয়েছি। তারপরে ক্লাইম অন চেনের উপর একটা ক্লিক করে দেব। তারপরে একটু অপেক্ষা করার পর তারা কিন্তু আমাকে ওয়ালেট কানেক্ট করার কথা বললো এবং আমাকে রিডাইরেক্ট করে এই জায়গায় এই অপশনে নিয়ে আসলো। অর্থাৎ তাদের আরেকটা সাইড আছে, এখানে রিডাইরেক্ট করে নিয়ে আসলো। তো তারপরেই এই জায়গায় ক্লেম অপশনটাতে আমি একটা ক্লিক করব। এক্ষেত্রে অনেকের কিন্তু কয়েন অ্যাভেলেবেল শো করতেছে না, এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। অবশ্যই পরে ট্রাই করেন, অবশ্যই হবে। তো ক্লেম অপশনের উপর একটা ক্লিক করব। পরে এই জায়গায় আমাকে অ্যাভেলেবেল দেখাচ্ছে যে আমি এখানে 40,932টা টোকেনে আমি ক্লেম করতে পারবো। আচ্ছা, ঘাবড়ানোর কোনো কিছু নেই। আমারও কিন্তু অনেকক্ষণ ধরে বা গতকালকে থেকে এখানে ক্লেম অপশনটা আসেনি, তো এখন আসলো আজকে সকালের দিকে আসে, আমি এটা করছি। যাই হোক, ক্লেমের উপর একটা ক্লিক করব। তারপরে এই জায়গায় তারা বলতেছে একটা ট্রানজ্যাকশন করার লাগবে। এই জায়গায় অবশ্যই আপনাকে এখানে টন কিপারে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে এবং সেখানে অবশ্যই বর্তমান যে ফিটা আমার কাটলো সেটা কিন্তু 0.5 পরিমাণ কাটবে। এবং এই জায়গায় আমার কিন্তু ওয়ালেট কানেক্ট করা আছে টেলিগ্রামের এবং আমি ফিটা কাটাবো কোথা থেকে? টন কিপার থেকে। দুইটাই একই ওয়ালেট কানেক্ট করে রাখার লাগবে এমনটাও কিন্তু না। আপনি যেটা নেবেন সেটা এখানে সেটিং লাগবে এবং অবশ্যই আপনার যে ট্রানজ্যাকশনটা সেটা কিন্তু টন কিপারে মাস্ট বি লাগবে। আশা করি বুঝতে পারছেন, এই জন্য বলতেছি একই ওয়ালেট কানেক্ট করবেন। তো ওপেন ওয়ালেটের উপর একটা ক্লিক করব। তো তারপরে তারা এইভাবে নিয়ে আসলো। তো আমি এটার ওপর একটা ক্লিক করে দিলাম। তারপর এই অপশনে আসার পর আমাকে দেখেন তারা কিন্তু আমাকে টন কিপারে নিয়ে গেছে এবং তারা বলতেছে যে এই জায়গায় আপনার যে 40,000 টোকেনটা যে পরিমাণ নেবেন আপনার কিন্তু এখানে ফিটা লাগতেছে 0.5 টন। এটা কিন্তু কয়েনের উপর নির্ভর না, এটা কিন্তু প্রায় সবারই কাটে এরকম 0.5 টন এটা কিন্তু কাটতেছে। তারপর কনফার্মের উপরে আমি একটা ক্লিক করে দেব। তারপর এগেইন কনফার্মের উপর একটা ক্লিক করে দেব। তারপরে এই জায়গায় যে অপশনটা চলে আসবে যে এই জায়গায় কিন্তু আমার ফিটিগুলো কেটে গেল, তো এই জায়গায় রিডাইরেক্ট অটোমেটিক হয়ে যাবে অথবা নিচের দিকে ক্লিক করে দিতে পারেন। তারপর তারা বলতেছে ওয়েট ফর ট্রানজ্যাকশন কনফার্মেশন। আমি এখানে মোটামুটি 3-4-5 মিনিটের মতো ছিলাম, অথচ এই যে অপশনটা এটা কিন্তু ঘুরতেইছে। তখন আমি কি করছি, উপরের 3 ডটে এগেইন এখানে রিফ্রেশটা করে দিছি। তারপরে আমি টন কিপারে এসে প্রবেশ করে দেখি যে এখানে আমার 0.5 টন কেটে নেওয়া হয়েছে। দেখেন আমি কিন্তু আমার টেলিগ্রাম ওয়ালেটে প্রবেশ করছি। তো এই জায়গায় দেখেন ডলারটা সহ শো করতেছে। তারপরে আমি এই যে টন স্পেসের উপর একটা ক্লিক করে দেখলাম এই জায়গায় কিন্তু আমাকে ডক্স কয়েনটা তারা দিয়ে দিছে অলরেডি। এই যে ডক্সটা এটা ভাই এখন উইথড্র করার লাগবে। উইথড্র করার জন্য অর্থাৎ বাইন্যান্সে আমরা উইথড্র করব, যার কারণে সেন্ড অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এই জায়গায় টন কয়েন এবং ডক্স কয়েনের অপশন আসবে, আমি ডক্সের উপর একটা ক্লিক করে দেবো। এই যে চিহ্নটা এটা কিন্তু এখানে ইনেবল হচ্ছে না, তাও এখানে একটা ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ করে দিলেই কিন্তু এখানে এভাবে অপশন চলে আসবে। তো এই জায়গায় এক্সটার্নাল ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেব। তো তারপরে তারা আমাকে একটা অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছে। তো এই অ্যাড্রেসটা আমরা কোথায় থেকে নিয়ে আসবো? বাইন্যান্স থেকে নিয়ে আসবো। তো গাইস আমরা বাইন্যান্সে চলে আসি। নিচে দেখেন ওয়ালেট নামে অপশন আছে, এই জায়গায় ডিপোজিট নামে যে অপশনটা পাবেন ডিপোজিটের উপর ক্লিক করতে হবে। তো তারপরে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ডক্স। তো যখন এখানে ডক্স লেখাটা চলে আসবে এটার উপর ক্লিক করলে আমরা নেটওয়ার্কটা পেয়ে যাচ্ছি। তো এখানে শুধুমাত্র টন কয়েন নেটওয়ার্ক আছে। এই জায়গায় দেখেন
কনগেস্টেড, অর্থাৎ এখানে কিন্তু খুব একটা ভিড় ব্যাপার তারা আমাদের বোঝাচ্ছে, নেটওয়ার্কটা খুব বেশি ভিড়ে আছে, যার কারণে এইরকম অবস্থা থাকলে কিন্তু আমরা এখানে ডিপোজিটটা করতে পারবো না এই মুহূর্তে। অথবা এখানে যদি সাসপেন্ড লেখা আসে তাহলে তো করাই যাবে না, এবং এই লেখাটা আসলে আপনি ট্রাই করতে পারেন, কিন্তু এখানে যে 1% কোনো মতো সম্ভাবনা আছে যে আপনার ডিপোজিট হবে। আমরা যদি এই টনকয়েনের উপর ক্লিক করে আমরা অ্যাড্রেসটা নিয়ে নেই, এই জায়গায় দেখেন যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা নিতে হবে এবং এই জায়গায় মেমোটা নিতে হবে, এই দুইটাই কিন্তু আমাদের কাজে লাগবে। তো আমরা এই অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তো এটাই কিন্তু আমরা উপরের দিকে এখানে টেলিগ্রামে যখন আমরা ডক্স কয়েনটা ট্রান্সফার করতেছি ওয়ালেট থেকে, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর কয়েনটা কতগুলো আপনি ট্রান্সফার করবেন সেটা এখানে লিখে দেওয়ার লাগবে। তারপর নিচে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দিলেই তারা বলতেছে আপনি মেমোটা দেন। তারপরে আমাদের এখানে মেমো আইডিটা দেওয়ার লাগবে, যেটা বাইন্যান্সে আপনাদের দেখাই দিলাম। তারপরে এই জায়গায় কনফার্ম অ্যান্ড সেন্ড করলে কয়েনটা কিন্তু আমাদের বাইন্যান্সে চলে যাবে, কিন্তু এই মুহূর্তে যাবে না, কারণ নেটওয়ার্কটা কনগেস্ট এইরকম একটা অপশনে আছে। আর সাসপেন্ড থাকলে তো দেওয়াই যাবে না, এই মুহূর্তে দিলেও কিন্তু কয়েনটা আমার যাবে না। যখন নেটওয়ার্কের ওই জায়গায় কোনো ধরনের কোনো লাল সিগন্যাল বা লাল লেখা থাকবে না, স্বাভাবিক থাকবে, তখন কিন্তু বাইন্যান্সে আপনি ট্রান্সফার করতে পারবেন। তবে এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই জেনে গেলেন যে কিভাবে আমরা ক্লাইম করে আমরা কয়েনটা নিতে পারবো। এবং ফি কিন্তু আমি যখন ক্লাইম করি আমার কিন্তু পার্সোনালি 0.5 পরিমাণ টয়েন ক্লাইম করতে লাগছে ডক্স মাইনিং থেকে, এবং এখান থেকে যখন আমি ট্রান্সফার করবো বাইন্যান্সে, এখানেও বলতেছে 0.1 টন, অর্থাৎ এখানে শুধুমাত্র 53 সেন্টের মতো কাটতেছে, কিন্তু সবচেয়ে বেশি ক্লাইমের ক্ষেত্রে কাটতেছে। বাইন্যান্সের নেটওয়ার্কটা যখন ঠিকঠাক হয়ে যাবে আপনি কিন্তু বাইন্যান্সে আপনার কয়েনটা চলে যাবে। আর বাইন্যান্সে কিভাবে সেল দিতে হয় এই বিষয়ে তো অলরেডি ভিডিও দেওয়া আছে, আশা করি সেই বিষয়গুলো আপনারা জানবেন। তো গাইস, এই ভিডিওটা এখানে শেষ করতেছি। এরকম আরও ভেরিফাইড প্রজেক্টে কাজ করতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন। ইউটিউব এবং টেলিগ্রামের সাথে যুক্ত থাকলে আপনি একসময় অবশ্যই এক্সপার্ট হয়ে যাবেন। আশা রাখতেছি সকলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।